রাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছে যে গুলি দিলে একটা মরে আর বাকিটি লড়ে না, দাঁড়ায় থাকে, শুধু একটা মরে, আরো আগায় আসে আরো বেশি। আরেক পুলিশ বলতেছে গুলি তো শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আরো পাঠাও। ভিডিওতে আপনারা দেখেন নাই? এগুলো সোশ্যাল মিডিয়া এসেছে। আমরা তো বলেছিলাম যে আমাদের নেতাদেরকে তোমরা ফাঁসি দিয়া এই পথ থেকে আমাদেরকে সরাইতে পারবা না, আমরা ভয় পাই না, বরং তোমাদের ফাঁসির রশি শেষ হয়ে যাবে, আমাদের কল্লা শেষ করতে পারবা না। আমরা বলেছি গুলি দিতে দিতে তোমাদের গুলি শেষ হয়ে যাবে, আমাদের বুক তোমরা শেষ করতে পারবা না। শাহাদাত আমাদের কাছে বড় প্রত্যাশার বিষয়। সম্মানিত ভাইয়েরা, আমি পবিত্র কোরআন মাজিদ থেকে আপনাদের সম্মুখে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকের এই নসিহা হতে পারে আমাদের জীবনের কারোর জন্য শেষ নসিহা। বলার দিক থেকে আমার জন্য হতে পারে, শোনার দিক থেকে আপনাদের কারোর জন্য হতে পারে। আল্লাহ তাআলা যেন আমল করার নিয়তে বলার এবং শোনার তৌফিক দেন। বলুন আবারও আমিন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। ইরানে ইতিমধ্যে হাজার হাজার মানুষ মরে গেছে। আপনারা শুনেছেন যে যুদ্ধের দাবানল সৌদি আরব, বাহরাইন, কাতার, দুবাই সহ আরো কিছু মুসলিম বিশ্বে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, যার প্রভাবে আমাদের বাংলাদেশও তেল সহ বিভিন্ন আমাদের আমদানি পণ্যে প্রভাব পড়েছে, প্রভাবিত হয়েছে। ঈদ উদযাপনের জন্য বাড়িতে আসার পথে, যাওয়ার পথে আল্লাহর অসংখ্য বান্দা বান্দি এই ঈদে মারা গেছে। জানি না আমরা কে কবে চলে যাই। এজন্য আল্লাহর দেয়া সময় যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহর কাছে নিয়মিত প্রার্থনা করুন, আল্লাহ আমাদের তৌফিক দিন। আবারও বলুন আমিন। সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজ দিলেন, চলুন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে প্রিয় নবীজি আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব নাকি, বিল আখসারিন আমালা, ওই মানুষগুলোর ব্যাপারে যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, যারা আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত। আপনি বলুন আমি তাদের খবর দেব নাকি? আমল করার পরে ক্ষতি, এর ব্যাখ্যা পরবর্তী আয়াত, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের নেক আমলগুলো, ভালো কর্মগুলো দুনিয়াতে হারাইয়া গেছে, তাদের আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছে নাই, আমল কবুল হয় নাই। আমল করছেন, কবুল হয় নাই, কি লাভ হলো? টাকা পকেটে আছে কিন্তু নকল, জাল টাকা। জাল টাকা নিয়ে বাজারে গেলে ধরা খাইলে খরচ তো পাবেন না, উল্টা আরো কিছু বেজ্জতি, জিল্লতি, ক্ষেত্র বিশেষ অ্যারেস্ট। তো আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন, দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই মানুষগুলোর আমল দুনিয়াতে হারায়া গেছে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা বুঝেই না, বরং তারা মনে করে তারা ভালো কাজ করে চলছে। এই আয়াত গত মাসে নাজিল হয় নাই, গত বছরেও নয়, 1450 বছর আগে নবীজির উপর সাহাবাদের যুগে নাজিল হলো। ওই যুগে আল্লাহ বলেন এই কথা, নবীর যুগে যদি এমন মানুষ থাকে যাদের আমল কবুল হতো না,
আজকের যুগে এমন মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? কি মনে হয়? নবীর যুগে যদি সাহাবাদের ভিতরে এমন মানুষ থাকে, কোরআন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে নাজিল হয়েছে, হাল নুনাব্বিউকুম, কুম মানি তোমরা, আমি কি তোমাদের খবর দেব? এই তোমরা মানি সাহাবা, উনাদের পরে কুমরা মানি তাবি, তারপরে তবে তাবি, আস্তে আস্তে করে এখন এই কুম দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন। এতে বোঝা যায় আমল করে কবুল হয় না এমন মানুষ আমাদের ভিতরেও আছে। আল্লাহ তাআলার সামনে যাওয়ার পর এমন অসংখ্য গণিত মানুষ থাকবে যাদের আমল নামা হাতে দেওয়ার পর দেখবে নেকের আমল নামা একটা নেকও নাই। অথচ এই মানুষগুলো দুনিয়ায় নামাজি ছিল, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে। ওই মানুষগুলো সেদিন আশ্চর্য হয়ে আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন যে আল্লাহ, আমি তো যাকাত দিছি, এই রমজানেও যাকাত দিছি, আমরা সাদকা ফিতুল ফিতির আদায় করছি, গরিব গোরাবাকে দান করেছি, হুজুররা ওয়াজ করছে তোমার রাস্তায় 1 টাকা দিলে 10 টাকার সওয়াব হয়, রমজান মাসে দিলে নাকি 700 গুণ তার চেয়ে বেশি হয়, তা আমার সাদাকা যাকাত এর সওয়াব কই? আমি তো তাহাজ্জুদ পড়েছি, ফজরের নামাজ জামাতে কাজা করি নাই, সওয়াব কই? আল্লাহর অসংখ্য বান্দা হাজির হয়ে দেখবা আমলনামা খালি। আল্লাহ জবাব দেবেন, বান্দা তুমি কি সূরাতুল কাহফের 103 104 নাম্বার আয়াত পড়ো নাই? যেখানে আমি নবীর মাধ্যমে জানাইছি কিছু মানুষের আমল দুনিয়াতে হারায়া গেছে, তুমি তাদের একজন। কোন কারণে আমল কবুল হয় না? কোন কাজ করলে আমল হারায়া যায়? আল্লাহ নবীকে বলছেন, ও নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে সেই খবর দেব নাকি? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন কাজ করলে আমল হারায়া যায়, কবুল হয় না, আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ না করুক যদি না জানেন, আর হাসরের ময়দানে গিয়া টের পান আমল নামা হাতে দেওয়ার পর আপনি তাদের একজন, সেদিন নতুন করে নেক আমল করার কোন সুযোগ আছে? ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের নেকের পাল্লা হালকা, নেক নাই, সওয়াব কম, তারা জান্নাতি না জাহান্নামী? তাদের বাসস্থানের নাম হাবিয়া, জাহান্নাম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবেন তুমি তো 103 নাম্বার আয়াত পড়ো নাই, পড়লো সেটা মানো নাই, তখন লোকগুলো সেদিন চিৎকার দেবে, আল্লাহ তাআলার কাছে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় একটা বারের জন্য আবার পাঠাও, আমি ভালো মুমিন হয়ে ফিরে আসব, আমি নতুন করে কালেমা পড়ে আমল করব, আমার একটা বারের জন্য দুনিয়ায় আবার পাঠাও। পাঠানো হবে? সবাই কথা বলুন না, পাঠানো হবে? কোন সুযোগ আর আছে? আর নাই। বরং আল্লাহ তাআলা বলেন, আমি তখন কি বলবো শোনো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহ সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, ফেরেশতারা তারে ধর, 30 40 50 70 80 বছর হায়াত দিয়েছিলাম, বেটা তখন বোঝে নাই, তখন শিখে নাই,
তখন আলেমদের কথা মেনে চলে নাই, এখন বলে আমারে দুনিয়া আবার পাঠাও, তারে ধর, খুদুহু, তাকে ধর, ফাকুল্লুহু, তাকে বাদ, তাকে অ্যারেস্ট করে পুলিশ যেমন হাত করা পড়া, তাকে হাত করা পড়া, সুম্মাল জাহিমা সাল্লুহু, অতঃপর তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দে। ফেরেশতারা তাকে ধরবে, জাহান্নামের 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআ, 70 গজ। আমি যেগুলো এতক্ষণ পর্যন্ত বলছি প্রত্যেকটা কোরআনের আয়াত, হাদিস এখনো বলা শুরু করি নাই। কোরআনের উপর আপনাদের বিশ্বাস আছে? যারা চুপ করে আছেন তাদের মনে হয় নাই, তো চুপ করে থাকবেন কেন? কিছু কথা বলেন না। কোরআনের উপরে বিশ্বাস আছে? তো আল্লাহ বলছে তাকে 70 গজ লম্বা শিকল দিয়া বাঁধবে, তারপরে এটা দিয়ে বাইন্দা ভালো করে জাহান্নামে ফেলে দেবে। এবার রাসূল কি বলেন শুনুন। قال النبي صلى الله عليه وسلم أهل النار يبكون في النار, জাহান্নামীরা জাহান্নামে যাইয়াও কাঁদতে থাকবে। ফেরেশতা যখন তাকে বাঁধবে 70 গজ লম্বা জাহান্নামের শিকল দিয়া, তারপরে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে, তখন লোকটা জাহান্নামে যাইয়া এমন কান্না করবে আর বারবার বলতে থাকবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমার একবার দুনিয়ায় পাঠাও, একবার দুনিয়ায় পাঠাও, আমি ভালো হয়ে যাব। নবীজি বলেন এত কান্না করবে, তার চোখের পানি তার গাল বেয়ে বেয়ে পড়তে পড়তে মনে হবে নালার পানি বেয়ে যাচ্ছে, নালার পানির মতো, খালের পানির মতো পানি ঝরবে আর কাঁদবে জাহান্নামের ভিতরে। হাত্তা তানকাতে আদমু ফাতাসিলুদ দিমা, রাসূল বলেন কাঁদতে কাঁদতে এক পর্যায়ে গিয়া চোখের পানি শেষ, কিন্তু কান্না শেষ হবে না, তখন তার চোখ থেকে রক্ত বের হবে। এমন বেশি পরিমাণ রক্ত আর পানি বের হবে। এবার প্রিয় নবী বলেন শোনো, যদি তোমরা কেউ চাইতে তার চোখের পানিতে রক্তের মাঝে একটা নৌকা চালাবে, তাহলে তার চোখের পানি এত বেশি রক্ত বের হবে, এত বেশি, সেখানে একটা নৌকাও চলতে পারত। এইভাবে জাহান্নামে পড়ে জাহান্নামী লাগাতার 40 বছর ধরে কান্না করবে, আগুনের মাঝে কষ্ট পাবে, আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। তাফসীরে জালালাইন প্রণেতা বলেছেন 40 বছর কান্না করার মাঝে আল্লাহ একবারও তার কথার জবাব দেবেন না। 40 বছর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা তার কথার জবাব দেবেন। জবাবটা কি সেটা কোরআনে আছে। আল্লাহ বলবেন কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, 40 বছর পর আল্লাহ জবাব দিয়ে বলবেন, লাঞ্ছিত হয়ে জাহান্নামে পড়ে থাক, আমার সাথে কথা বলবি না, তোর সাথে আমার কোনো কথা নাই। হাশরের ময়দানে 5 দল মানুষ আমলনামায় নেক পাবে না। 5 গ্রুপ, 5 দল মানুষের আমলনামা থাকবে নেক শূন্য। ওই মানুষগুলোর অপরাধ আল্লাহ সেদিন তাদেরকে দেখাবেন, জানাবেন। তার অপরাধগুলো দেখবে, কিন্তু দেখার পরে কাঁদবে, এই কান্নার কোনো দাম নাই। এবার আমার সামনে আপনাদের জবাব দিতে হবে, কথা বলার অনুরোধ করছি। যদি সেই অপরাধগুলো কি কি আজকে জানেন, আর আপনি টের পান যে আপনার নামটাও সেখানে আছে, এখন ইচ্ছা করলে তাওবা করার সুযোগ আছে না নাই? এখন চোখের পানি ছাড়লে চোখের পানির দাম আছে না নাই? তাহলে মরার পরে জানবেন না, এখন জানা উচিত। শুনবেন? ও না, সবাই কয় নাই। শুনবেন? নিজেকে খুঁজুন,
নবীজি বলছেন মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়ালাউ কানা মিসলু রাসিয যুবাবি মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। মুমিন বান্দার চোখের পানি দুনিয়ায় বড় দামি, জাহান্নামে কলস কলস ঢাইলেও লাভ নাই। আর দুনিয়াতে নবীজি বলেন আল্লাহর ভয়ে যদি কোন আল্লাহর মুমিন বান্দা কান্না করে তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ সামান্য পানি বের করতে পারে, ওই পানিটুকু গালে আসার সাথে সাথে আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। এখানে এক ফোঁটা পানি জাহান্নামের আগুন হারাম করে। আল্লাহর কাছে দুইটি ফোঁটা খুবই প্রিয়, একটা হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, আরেকটা হচ্ছে মুমিনের চোখের পানির ফোঁটা। শহীদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য শাহাদাত আমাদের তামান্না, আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই। আপনারা চান কিনা? চান? এ দোয়া করবেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর ফারুক বলতেন আল্লাহ তোমার রাস্তায় তুমি আমাকে শাহাদাত নসিব করো, আমার মৃত্যুটা নবীর শহরে দিও। ওমরের দুটি দোয়া আল্লাহ কবুল করেছেন। মসজিদে নববীতে নামাজ পড়া অবস্থায় ওনাকে এক জালেম ছুরিকাঘাত করেছে, তিনি শাহাদাত লাভ করেছেন, শহীদ হলেন নবীর শহরে, নবীর মসজিদেই। আমরা আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করি, আল্লাহ আমরা যারা ইখলাসের সাথে আন্তরিকতার সাথে তোমার কাছে শাহাদাতের মৃত্যু চাই, তুমি দয়া করে আমাদেরকে শহীদ হিসাবে কবুল করো, বলেন আমিন। শাহাদাত বড় দামি জিনিস, এটা বড় দামি জিনিস। প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ নাম শুনেছেন? কারো কারো কাছে উনি রাজাকার, আমার কাছে উনি সোনার টুকরা, হীরক খণ্ড তুল্য মানুষ, আল্লাহর বড় ওলি। আমার দেখা বাংলাদেশে ভালো মানুষ, আল্লাহ আমার এই বয়সে যাদেরকে দেখার সুযোগ দিয়েছে, উনাকেও আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি অনেকবার। আমার কাছে আমার দেখা ভালো মানুষ যে কয়জন মনে হয়েছে তাদের মাঝে সিরিয়ালে উনি প্রথম সারির মানুষ। অনেক বড় মুত্তাকি পণ্ডিত মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। উনি তার একটি বক্তৃতায় বলেছেন শাহাদাতের মৃত্যু আমরা তামান্না করি, আপনারা তামান্না করেন, কিন্তু শাহাদাতের মতো এত দামি নিয়ামত আল্লাহ যে আপনাকে দিবে, আপনি কোন আমল করে আল্লাহকে খুশি করছেন এটা আগে ভাবেন। এটা চাইলে পাওয়া যায় না। শাহাদাত এত দামি, এটা চাইলে আল্লাহ দেয় না, এটা আল্লাহর কাছে চাইয়া নিতে হয় খুশি কইরা, ঠিক কি না? এটা সহজ নিয়ামত না, সহজ নিয়ামত না, এটা অনেক দামি জিনিস। এর চেয়ে দামি জিনিস ঈমানের পরে আর কিছু নাই। শাহাদাত মানে হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ পড়ে। শাহাদাত মানে জান্নাত। আল্লাহর অসংখ্য বান্দব ইমাম বুখারী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো বড় বড় পণ্ডিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ যারা শাহাদাত পান নাই, সাধারণ মৃত্যু পেয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো আল্লাহর বড় বড় সাধক পণ্ডিত বান্দারা, হাদিসে পাওয়া যায় তাদের লাশ থাকবে কবরে, মৃত্যুর পর তাদের রূহ থাকবে ইল্লিনে, তারা জান্নাত পাবেন বিচারের পর হাসরের ময়দানে। তারপরে তারা ফুলসিরাত পার হইয়া জান্নাতে যাবেন। তারা কবরের মাঝে জান্নাতের বিছানায় ঘুমাবেন, কিন্তু জান্নাতের নিয়ামত পাবেন না। আর যারা শহীদ হয় তাদের লাশ থাকে কবরে, তাদের রূহ থাকে সরাসরি আল্লাহর জান্নাতে। এবং শহীদরা জান্নাতে জীবিত মানুষের মতো খায় এবং পান করে, তারা মৃত্যুর সাথে সাথে জান্নাতের নিয়ামত ভোগ করতে শুরু করে। আব্দুল কাদের জিলানী বলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, উনারা আমাদের ধারণা উনারাও জান্নাতি মানুষ, ভালো মানুষ, কিন্তু উনারা কবরে ঘুমাচ্ছে,
জান্নাত পাবে বিচারের পর, আর যারা শহীদ তারা জান্নাত পায় মৃত্যুর সাথে সাথে। আল্লাহর কাছে বড় প্রিয় জিনিস শহীদের রক্তের ফোঁটা। আমরা শাহাদাত চাই। এই জন্যই তো ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে তারা শহীদ করেও থামাইতে পারে নাই। বরং জুলাই আন্দোলনের সময় পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছে যে গুলি দিলে একটা মরে আর বাকিটি লড়ে না, দাঁড়ায় থাকে, শুধু একটা মরে, আরো আগায় আসে আরো বেশি। আরেক পুলিশ বলতেছে গুলি তো শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আরো পাঠাও। ভিডিওতে আপনারা দেখেন নাই? এগুলো সোশ্যাল মিডিয়ায় এসেছে। আমরা তো বলেছিলাম যে আমাদের নেতাদেরকে তোমরা ফাঁসি দিয়া এই পথ থেকে আমাদেরকে সরাইতে পারবা না, আমরা ভয় পাই না, বরং তোমাদের ফাঁসির রশি শেষ হয়ে যাবে, আমাদের কল্লা শেষ করতে পারবা না। আমরা বলেছি গুলি দিতে দিতে তোমাদের গুলি শেষ হয়ে যাবে, আমাদের বুক তোমরা শেষ করতে পারবা না। শাহাদাত আমাদের কাছে বড় প্রত্যাশার বিষয়। হাশরের ময়দানে শহীদরা যখন উঠবে, আল্লাহ তাআলা শহীদদেরকে রক্ত সহ তুলবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য শহীদদেরকে গোসল দেয়া হয় না, গোসল না দেয়া সুন্নত। বরং শহীদরা যেই কাপড় পরা অবস্থায় শাহাদাত বরণ করে, ওই কাপড়ে ওইভাবে তাদেরকে দাফন করা সুন্নত। হাশরের ময়দানে তারা কবর থেকে যখন উঠবে, রক্ত মাখা কাপড় শুদ্ধ আল্লাহ তাআলা তাদেরকে তুলবেন। তাদের সেই রক্ত থেকে সেদিন মিসকে আম্বার আতরের গন্ধ বের হতে থাকবে।